নমস্কার, অ্যাস্ট্রো লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের দিনে বিনা মোবাইল ফোন চলা তো একদমই সম্ভব নয়। মোবাইল যাদেরই হাতে থাকে শতকরা 10-15% বিজনেসের পারপাসে, তার কোনো কর্মের পারপাসে ব্যবহার করেন। 80-85% মানুষ মোবাইলের অপব্যবহার করেন এবং অনেকেরই অভ্যেস আছে বারে বারে দেখবেন হ্যান্ডসেট পাল্টানো। এই একটা দেখলো, পাল্টে ফেললো, এটা ভালো লাগলো, 1 মাস বাদে আবার পাল্টে ফেললো। তাদের দেখবেন নাম্বার চেঞ্জ করারও একটা প্রবণতা, যে আজকে একটা নাম্বার নিল, আবার যে কোনো কারণে হোক ওই নাম্বারটাকে চেঞ্জ করে দিল। এগুলো একটু খেয়াল রাখবেন। এই সব মানুষগুলোর জীবনে কোনো এস্টাবলিশমেন্ট নেই, কোনো প্রতিষ্ঠা নেই। মোবাইল ফোনে যখনই আপনি কোনো মোবাইল ফোন ব্যবহার করেন, আপনাকে তো একটা নাম্বার দেয় 10 ডিজিটের। প্রথম 5টা ডিজিট ইমম্যাটেরিয়াল, যাই থাকুক, ওটা আপনার লাইফের উপরে কোনো প্রভাব ফেলে না। কিন্তু শেষের যে 4টে ডিজিট আপনি জানেন আপনার জীবনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে। যে প্ল্যানেটগুলো আপনাকে কন্ট্রোল করবে সেই প্ল্যানেটগুলো থাকা ওইখানে জরুরি। এবারে সেই জায়গাতে যদি কোনো ভুলভাল সংখ্যা চলে আসে এবং একটি সংখ্যাই একাধিকবার রিপিট হয়, এবং বলবো আমরা কোন কোন সংখ্যা, সেই ক্ষেত্রে সেই মানুষটির জীবনে রাহুর কুপ্রভাব আর কোনোভাবে ছাড়ানো সম্ভব নয় এবং সেই মানুষটি আর জীবনে এস্টাবলিশড হতে পারে না। আর যে ব্যাংকের অ্যাকাউন্ট থাকে বা আধার কার্ড থাকে, দেখবেন সব ক্রস 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 করা থাকে, লাস্টের 4টে ডিজিট খালি লেখা থাকে। এবং এই 4টে ডিজিট, এই 4টে নাম্বার মূলত কিন্তু আপনার জীবনকে কন্ট্রোল করে। সে আপনার কপাল খারাপের, যদি সেটা খারাপ নাম্বার আছে তারা কন্ট্রোল করবে। যদি আপনার ভাগ্য ভালো থাকে তারা ভালো গ্রহের দ্বারা প্রভাবিত হবে। সেই মোবাইলের ব্যবহারে আপনার জীবনে উন্নতি হবে। এবারে আমরা প্রথম বলে দিই, যে সংখ্যাগুলো লাস্ট এই 4টে নাম্বারের মধ্যে একের অধিক যেন না আসে, তারা হলো 2টো 4 বা 3টে 4, 2টো 8 বা 3টে 8। 7 নিয়ে আমরা কিছু বলছি না, কেন 7-এর প্রভাব অনেক সময় আমরা দেখেছি ভালো। তো যাদেরই মোবাইলের মধ্যে এই সংখ্যাগুলো আছে এবং লাস্টের সংখ্যা 2টো সংখ্যা 0, একটা সংখ্যা 0 থাকলে অসুবিধা নেই, ডবল 0, তার মানে কি কি দাঁড়ালো? 2টো 4, 2টো 8, 2টো 0। যাদের মোবাইলে আছে একটু চেক করে দেখুন, চেক করে দেখুন তারা কতটা ভালো আছে। এবং তাদের জীবনে দেখবেন 4-এর ভূমিকা মানে রাহুর কুপ্রভাব, শনির ডিলে এবং 0 মানে জীবনে শূন্যতা, মানে আপনার সবকিছু থেকেও যেন সবকিছু কিছুই নেই। আপনি একটু পরীক্ষা করে দেখুন তো আজকে আপনার নাম্বারগুলো দেখে। ছাড়া যে কোনো সংখ্যাই থাকতে পারে, তার মধ্যে দেখবেন যে শেষ সংখ্যাটা আপনাকে ইন্ডিকেট করে কাদের সাথে আপনি যোগাযোগ করেন। শেষ সংখ্যাটা যদি 1 হয় তাহলে আপনি জানবেন যে আপনি কোনো পাবলিক রিলেশন, মানে কোনো গভর্নমেন্ট রিলেটেড বা কোনো সোশ্যাল অ্যাক্টিভিটির মধ্যে সংযোগ রাখেন এবং আপনাদের তাদের সঙ্গে সংযোগ আছে। এবং সেই ক্ষেত্রে আপনার পিতার সঙ্গে সম্পর্ক যদি ভালো থাকে, ওই নাম্বারটি অ্যাক্টিভেটেড হয়। 2 সংখ্যার মানুষেরা, শেষ 2 সংখ্যা দেখবেন সমস্ত সমাজ সেবামূলক কাজের মধ্যে নিজেদের জড়িয়ে রাখে এবং তার যদি মায়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকে তাহলে তার জীবনে আর ডাল ভাত রুটির আর কোনো রকম সমস্যা থাকে না। 3 সংখ্যার লোকেরা সবসময় দেখবেন কোনো শিক্ষামূলক জিনিস, শিক্ষার বস্তু, কোনো আধ্যাত্মিক চেতনার মধ্যে যুক্ত থাকে এবং তাদের উদ্দেশ্যই থাকে আমি উচ্চশিক্ষা অর্জন করব এবং একটি ভালো জায়গায় প্রতিষ্ঠিত হব। তাদের যদি গুরুর সঙ্গে সম্পর্ক ভালো থাকে তাদের এই নম্বরটি হয়ে যায় আশীর্বাদ। 4 নাম্বারও একটি থাকা কোনো রকম অসুবিধা নয়, কারণ আজকের দিনে রাহু বিনা আপনি চলতে পারবেন না। যাদেরই 4 সংখ্যার লাস্টে আসে, 2টো 4 নয় কিন্তু একটা 4, তারা জেনে রাখবেন যে তাদের কিন্তু প্রচণ্ড বুদ্ধি, প্রখর বুদ্ধি, মানে এত বুদ্ধি তাদের সঙ্গে বুদ্ধিতে পারবেন না। এবং তাদের নিত্য নতুন মাথার মধ্যে সমস্ত সুবুদ্ধিও আসে আবার দুর্বুদ্ধিও আসে। তো এই ক্ষেত্রে আপনি যদি রাহুর এনার্জিকে সঠিক রাখেন, পাথর করে নয়, আবার বলছি, যেমন রাহুর এনার্জি ঠিক রাখতে গেলে আপনাকে কি করতে হবে? নিয়মিত টয়লেটটিকে দয়া করে পরিষ্কার করতে হবে, বাসস্থানকে ক্লিন করতে হবে, বাড়ির দক্ষিণ পশ্চিম জায়গাটাকে সমস্ত দোষ মুক্ত রাখতে হবে।
যাদের নাম্বার 5 অত্যন্ত একটি শুভ নাম্বার, তাদের দেখবেন সারা জীবন কোনো টেকনোলজি, তারপরে কোনো ব্যাংকিং সেক্টর, কোনো ফাইন্যান্স সেক্টর, এইসবের সঙ্গে তাদের সম্পর্ক থাকে এবং তাদের কিন্তু উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হতেই থাকে। এই ক্ষেত্রে আবার যদি বুধের কুপ্রভাব দেখা যায়, যে আপনার হয়তো ছোট ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক ভালো না, আপনার বাণী ভালো না, আপনার বাণীও তো কর্কশ, লোককে কুকথা বলেন এবং মিথ্যা কথা বলেন, ওই নাম্বারটি হয়ে যায় তখন খারাপ। তখন দেখবেন যে আপনার ওই 5 নং সংখ্যাটি হয়ে যায় কুপ্রভাব। 5-এর যদি দুটো 5 থাকে আপনার জন্য কোনো ভয়ের কারণ নেই। শুধুমাত্র দুটো 0, দুটো 4, দুটো 8, আর হচ্ছে আরেকটা নাম্বারও আছে, দুটো 2 বা 3টে 2 লাস্টে থাকাটাও ঠিক নয়। এবারে 6, যাদের 6 আছে তারা চিন্তাই করবেন না। লাস্টে 6 যাদের আসে বা দুটো 6 থাকে, তারা জানবেন যে তাদের লাইফে কিন্তু কোনোদিনও ভাত কাপড়ের অভাব হবে না। যদি যদি সে তার স্ত্রীর সম্মান করে, বয়স্ক মহিলাদের সম্মান করে, তাহলে কিন্তু তার জীবনে আর কোনোদিন অর্থের অভাব থাকবে না। এবং সেই ব্যক্তিটি দেখবেন সবসময় ব্র্যান্ডেড শার্টস এবং টিপটপ থাকার চেষ্টা করে, তারা জানবেন ওই সংখ্যার সুপ্রভাবে ভুক্ত। অতঃপর আসুন 7, 7 সংখ্যাটি হয়ে গেল কেতুর, এবং আপনার দেখবেন একটা সবসময় নতুন কিছু চিন্তা করার এবং গুপ্ত জিনিসকে, গুপ্ত বিদ্যাকে অর্জন করার প্রবণতা, এবং একটা ভালো অ্যাস্ট্রোলজার হওয়ার চিন্তা, একটা ভালো বাস্তু কনসালটেন্ট হওয়ার চিন্তা, আপনার রিসার্চের চিন্তা, তো বিভিন্ন রকম চিন্তা আপনার মাথার মধ্যে, এবং সেই জাতীয় কাজের সঙ্গে আপনি যুক্ত থাকেন এবং এমন এমন রিসার্চের মধ্যে যুক্ত থাকেন যেটা হয়তো অন্য কেউ পারে না, কিন্তু আপনি পারেন। 7 সংখ্যাও দুটো থাকলে কোনো অসুবিধা নেই। এরপরে 8, এর লাস্টে 8 আছে বা দুটো 8 আছে, তারা বড় কষ্টের জীবন যাপন করে, খুব কষ্ট পায়। কষ্ট পায় মানে কঠিন পরিশ্রম ছাড়া তো শনিদেব দেবেন না। অতএব তাদের সারা জন্ম একটা কথাই বিশ্বাস করে রাখতে হবে, নিচু স্তরের কোনো মানুষকে আমি আঘাত করব না, বাড়ির যারা আমাদের কর্মচারী, তাদের আমি কোনো রকম অসম্মান করব না, আর আমি কঠিন পরিশ্রম করে খাবো, অসৎ পথে চলবো না। তাহলে 8 আপনার জন্য সমস্যা নয়। 9, খুব এনার্জেটিক মানুষ, এবং দেখবেন তাদের সবসময় মানে গভর্নমেন্ট রিলেটেড কোনো জিনিসের সঙ্গে কোনো কানেকশন, মিলিটারি, আর্মি, তারপরে ভীষণ এনার্জেটিক মানুষ। 9ও যদি ডবলভাবে আসে আপনার মোবাইলের লাস্ট দুটো সংখ্যার মধ্যে, কোনো অসুবিধার কারণ নেই, কারণ 9 সংখ্যাকে আমাদের একটা হাই এনার্জেটিক নাম্বার বলা হয়। এইভাবে আপনি কি করবেন, আপনার মোবাইল নাম্বারের 4টি সংখ্যা দেখবেন, 4টি সংখ্যার মধ্যে যে দুবার রিপিট হয়েছে 4, 8, 0 বা 2, তাহলে কিন্তু সেই মোবাইল ফোনটি চেষ্টা করবেন নাম্বারটি একটু চেঞ্জ করে দেওয়ার। কেন এই জাতীয় নাম্বার কিন্তু দুটো 2 থাকা মানে ভীষণ মানসিক স্ট্রেস আপনার মধ্যে আসবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মোবাইলের স্ক্রিন সেভার। একটা ভালো কোনো স্ক্রিন সেভার লাগাবেন, উল্টো পাল্টা অনেকে দেখবেন ওই সিনেমার কোনো লাড়েলাপ্পা কোনো জিনিস, বন জঙ্গলের ছবি, হিংস্র জন্তু জানোয়ারের ছবি, আপনি এসব রাখবেন না। আকাশে পাখি উড়ে যাচ্ছে এরকম কোনো সিন রাখতে পারেন, হনুমানজির কোনো পেপার রাখতে পারেন, শিব ঠাকুরের কোনো ওয়ালপেপার রাখতে পারেন, শ্রী গণেশেরও রাখতে পারেন, মা লক্ষ্মীরও কোনো ওয়ালপেপার রাখতে পারেন। কোনো আপনাদের পূর্বজদের যারা আমাদের ছেড়ে চলে গেছে, তাদের কিন্তু ওয়ালপেপারে স্থান দেবেন না দয়া করে। তাই সে যদি আপনার একসাথে থাকে বা আলাদাভাবে থাকে, কোনো মোবাইল ওয়ালপেপারে তাকে রাখবেন না। এইভাবে নাম্বারগুলোকে একটু, নিউমারোলজি একটা সাংঘাতিক ব্যাপার, মানুষের জীবনের উপর এমন প্রভাব ফেলে যে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি অ্যাস্ট্রোলজি বিভিন্ন রকম চক্কর কাটছেন, বাস্তুও দেখছেন, দেখবেন যে আপনি যে মোবাইল ফোনটা নিয়ে কমিউনিকেট করেন, দ্যাট ইটসেলফ ইজ ডিফেক্টিভ। 4, দুটো 4, দুটো 8, দুটো 0 আর দুটো 2 এই মধ্যে থাকে, লাস্ট 4টে ডিজিটে থাকে, তাহলে সেই নাম্বারটি চেষ্টা করবেন বদল করতে। মোবাইলের সবচেয়ে শুভ 4টি সংখ্যা আমি বলে রাখি, 1, 3, 5, 6, এটা মনে রাখবেন। 1, 3, 5, 6, 7ও খারাপ নয়, 9ও চলে। এবার আপনাকে যে সংখ্যাগুলোকে অ্যাভয়েড করতে হবে তারা হচ্ছে 4, 8 আর হচ্ছে 0, এগুলোকে একটু অ্যাভয়েড করবেন। মানে একটা আসা কোনো অসুবিধা নেই, কিন্তু যখনই এরা রিপিট হয়ে ডবল হয়ে আসে, সেই সংখ্যাটা, সেই মোবাইল নাম্বারটা হয়ে যায় অশুভ। অতঃপর মোবাইলের যে 10টা ডিজিট, এই 10টা ডিজিটে যোগ করে আপনি দেখবেন যে সংখ্যাটা আসে সেটা আদৌ আপনার ভাগ্য সংখ্যার সঙ্গে ম্যাচিং কি ম্যাচিং না। মনে করুন আপনার ভাগ্য সংখ্যা 6, তো আপনার সেই ক্ষেত্রে 6 আসতে পারে, 5 আসতে পারে, 1ও চলতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে যদি 3-এর নাম্বার আসে বা
দুইয়ের নাম্বার আসে, তাহলে কিন্তু সেই সংখ্যাটি চিন্তা করার ব্যাপার আছে। নমস্কার, সবাই ভালো থাকুন। ওম নমঃ শিবায়।